তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমি বাড়িতে বানিয়ে ফেলেছি এরকম দুর্দান্ত স্বাদের প্যান ফ্রাইড মোমো। তো চলো দেখা যাক কি করে বানাচ্ছি। তো এখানে কিন্তু আমি 350 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো পরিমাণ বুঝে নিয়ে নেবে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি আর অল্প সাদা তেল। এবার সবকিছু উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলের সাহায্যে মেখে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নেবো। এর উপর থেকে কিন্তু আবারও রিফাইন্ড অয়েল দিয়ে আমাদের মাখা হয়ে গেলে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। তো এখানে আমি পুর তৈরি করে নেবো, যার জন্য আমি এখানে বাঁধাকপির মধ্যে নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা একটু শুকনো করে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর নিয়েছি এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মাংসের কিমা। তো তোমরা চাইলে এখানে দিতেও পারো, এটা নাও ইউজ করতে পারো। আর দিয়ে দিয়েছি সয়া সস, ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো। তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি পুরটা তৈরি করে নিয়েছি। এবার কিন্তু আমি তেল গরম করে তার মধ্যে পুরটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটাকে ফ্রাই করে নেবো। তো এটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে টেস্টটা কিন্তু একটু ভালো হয়, তাই জন্য আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। তো আমাদের কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এখানে ওই ময়দাটা দিয়ে মোমো করে তৈরি করে নেবো। তার জন্য এখানে কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। তারপরে কিন্তু একটা বাটির সাহায্যে, ধারালো বাটির সাহায্যে আরকি, এরকম ভাবে গোল গোল করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার কিন্তু যেরকম ভাবে মোমো তৈরি করে আরকি, তো সেভাবেই কিন্তু আমি এর ভিতরে পুর দিয়ে মোমোর শেপ গুলো দিয়ে নেবো। তো তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে। আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে কিন্তু আমারও ভিডিও করতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার কিন্তু মোমোগুলো তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে অল্প তেল দিয়ে নিয়েছি। আর কিন্তু আমি বাটারও দিয়েছি। তোমরা এটা শুধু বাটারের সাহায্যেও করতে পারো বা শুধু সাদা তেলের সাহায্যেও তোমরা এটা কিন্তু করতে পারো। তারপর কিন্তু বাটারটা একটু গলিয়ে নিয়েই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মোমোগুলো। মোমোগুলো কিন্তু একটু হালকা লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে দু পিঠ। আমি কিন্তু এখানে একটা শেজওয়ান সস ইউজ করেছি। এটা কিন্তু পুরোপুরি আমাদের বাড়িতে বানানো। তো তোমরা যদি চাও এটা কিন্তু আমাদের আরেকটা ভিডিওতে আছে, মোমোর ভিডিওতে। তুমি চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি এই শেজওয়ান সসটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কেচাপ আর দিয়ে নিয়েছি সয়া সস। এবার কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সসটা আমাদের বানানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু এই গরম যে ফ্রাই প্যানটা ছিল তার মধ্যে কিন্তু আমরা অল্প একটু আর কি রসুন কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এরপর কিন্তু যে সসটা আমরা বানিয়েছিলাম সেই সসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমাদের সসটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মোমোগুলো। তো আমরা সসটা যে বাটিতে বানিয়েছিলাম সেই বাটিটায় একটুখানি জল নিয়ে সেটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা সামান্য পরিমাণে জল এর মধ্যে ইউজ করে দেবো। আর এটা কিন্তু আমাদের ভালোভাবে ফোটাতে হবে। পুরো অনেকটা ঝোল ঝোল এখন দেখতে পাচ্ছ এরকম কিন্তু আমরা রাখবো না, অনেকটা ফুটিয়ে কিন্তু ঝোলটা একটু টানিয়ে নেবো। তো এখানে কিন্তু তোমরা পুরোপুরি ঝোলটা টানিয়ে দেবে না, অল্প একটু ঝোল রাখবে, কারণ কি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা পুরোপুরি টেনেই যায়। তো এখানে কিন্তু মোমোটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, এই জন্য আমরা উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমাদের নিতে হবে। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখো এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু খুব যেমন জুসি তেমনই সফট হয়েছে। আর এটা যেহেতু একটু স্পাইসি হয় তাই জন্য সসটাও কিন্তু সেরকম ভাবেই স্পাইসি বানানো। সসটা তোমরা অবশ্যই দেখে নিও চাইলে, অন্য ভিডিওতে আমার কিন্তু করা আছে মোমোর ভিডিওতে। তো এখানে আমি তোমাদের খেয়ে দেখাই কতটা ভালো হয়েছে, তোমরা আমাদের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে। মানে আমি যে তোমাদেরকে বলছি সেটা বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে যে আমি আমার এতটা ভালো লেগেছিল আর কি। যাই হোক, আর পুরো মনে হচ্ছিল দোকানের মতো। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমি এখন খেতে থাকি, বাই।